হ্যাঁ এটা নাও আর বলো না। কি? না, ওরকম করে হবে কি? দেখো কত আছে দেখো তুমি। কি? 5,000 দিয়েছি। ওটা নয় তো, এই তোর ফার্মাসেলের যে 10% হচ্ছে, সেই 10% করতে বুঝতে না। অত খুঁজলে হয় দিদি? আমাদের থাকবে ক টাকা বলো? ফার্মাসিতে লাভ থাকে। ফার্মাসিতে আমি আবার যে জায়গায় কাজ নিয়েছি সেই জায়গায় কত কিছু এক্সট্রা কাজ করেছে। 20% লেস দিয়ে লোকে দিচ্ছে। তা আমার কত, আমারও তো 20% লেস আছে বলো। 20? হ্যাঁ, দেখো তুমি কত আছে। 20% লেস একজনে দিচ্ছে। তোর আগের বারটা কিছু বুঝালি না। আগের একটা কিছু আমাদের নিজেদেরই হয় না, তো তোমাকে আর কি বলবো। 1.5 লাখ টাকা, 1,60,000 কাজে 1.5 লাখ টাকা খরচ হয়েছে। কতটা এক্সট্রা কাজ করেছি তুমি জিজ্ঞেস করো না? তোমার অফিসের লোক তো গিয়েছিল চেক করতে। আর সর্বদাদের ওইটা কতটা এক্সট্রা কাজ করা হয়েছে বলো তো? 1.5 লাখ টাকার কাজ করেও কতজন দিবে? আগেরটাকে বলে দিলাম, তুই বললি হ্যাঁ দেবো, নিয়ে আসতে তো পারবি। আমি হিসাব করে দেখলাম যে কিছুই থাকছে না, তাহলে আমি কি দেবো তোমাকে? তো 5 দিচ্ছি, তো আবার কত লাগবে? দাঁড়াবো, যা কাজ হয়। কত টাকা কাজ বল? 2,49,000 টাকা। যদি 2% করে হয় সেটা তোমার তো 5,000 হয়ে যাচ্ছে। আমার হয়ে যাবে ভাই, তখন বলবো না। শুনলেন আপনারা যে আবারও প্রধান অফিসেই টাকার লেনদেন, কাটমানি। মানে গ্রাম পঞ্চায়েত অফিসেও যে এরকম করে কাটমানি নেওয়া হচ্ছে, এটা শুধু এইবারে প্রথম নয়। আমরা এর আগে ইসলামপুরের যে সুজালি গ্রাম পঞ্চায়েত, সেটাও দেখেছি। নুরি বেগম 200 লোককে যেখানে পঞ্চায়েত অফিসে টাকা বিতরণ করা হলো, প্রায় 20 লক্ষ 22 লক্ষ টাকা, এবং প্রমাণিত, পুলিশও রিপোর্ট দিয়েছিল। কিন্তু কোথাও কোনো অ্যাকশন দেখা যাচ্ছে না। সেই ভিডিওতেও আমি বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মমতা ব্যানার্জি বলছেন যে কোথাও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। অথচ গ্রাম পঞ্চায়েতে বারবার এরকম ধরনেরই ঘটনা ঘটে আসতেছে। এই ঘটনাও মানে মোবাইলে ভাইরাল হয়ে গেছে। যে ভাইরাল হওয়ার পর আপনারা শুনলেন যে কীরকম করে টাকা লেনদেন হচ্ছে, কীরকম করে টাকা প্রেশার দিয়ে চাওয়া হচ্ছে। তো বলে রাখি আপনাদের, এই ঘটনাও হচ্ছে আপনাদের যতটুকু আমি সূত্র মারফত জানতে পেরেছি যে পূর্ব বর্ধমানের বুদবুদ এলাকার মানকর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মানকর গ্রাম পঞ্চায়েতের ঘটনা এবং প্রমাণিত যে ভিডিওর মারফত ভিডিও প্রকাশ্যে এসেছে এবং ভাইরাল হয়ে গেছে, যে কীরকম করে টাকা চাওয়া হচ্ছে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। কিন্তু এই ভিডিও যখন ভাইরাল হয়ে গেল, ভাইরাল হওয়ার পরে সাংবাদিকরা যখন গিয়ে সেই পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞাসা করলেন এবং তার উত্তরে তিনি কতটা সাফাইয়ের সহিত বললেন, মানে এটা শোনার পরেও লজ্জিত বোধ করব আমরা সবাই, যে কীরকম করে মানে ওই দেশি কথা থাকে না যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। দেখুন সেই বক্তব্য আপনার। কাটমানি নিচ্ছেন, এই একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং বিজেপি অভিযোগ করছে যে পঞ্চায়েত অফিসে বসে যে ধরনের কাজ করেন সেটা অত্যন্ত নিন্দনীয় কাজ। এই বিষয়ে কি বলবেন? প্রথমত যে আমি কাটমানি নিও না। আর এখানে একজন মানে আমাদের যে যাদেরকে আমরা টেন্ডার দিই, মানে টেন্ডার ওপেন হওয়ার পর যে এজেন্সিকে আমরা আসতে বলেছিলাম, এজেন্সি আসেনি, ওনার পরিবর্তে একজন এসেছিল। তো সেই জন্য আমরা বলেছিলাম যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো আছে, কোনো ওয়ার্ক অর্ডার দিতে গেলে আমরা এজেন্সির হাতে দেবো, নাহলে এজেন্সি যদি কাউকে অথরাইজ লেটার দেয় তার হাতে দেবো। তো আমি তো সেটা দিইনি, তার জন্য উনি হয়তো টাকাটা হয়তো নামিয়েছিলেন। আমি বলেছিলাম যে টাকাটা কি জন্য নামিয়েছো, টাকা দিলেও আমি কিন্তু এজেন্সি ছাড়া কাউকে ওয়ার্ক অর্ডার দেওয়া যাবে না। সেই জন্য হয়তো আমার প্রতি রাগ বশত বা অন্য কোনো চক্রান্তের কারণে হয়তো সেটা ভাইরাল হয়েছে ভিডিওটা। যাই হোক, কিন্তু আমি এটাই বলেছি যে এজেন্সি ছাড়া আমি কাউকে ওয়ার্ক অর্ডার দিতে পারবো না, এটাই হয়তো আমার কথা। না, আমার সিসিটিভি রয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে উনি টাকাটা পকেট থেকে বার করেছেন এবং উনি টাকাটা ঢুকিয়েছেন।
এটা কিন্তু আমার ফুটেজে আছে। আপনার অভিযোগ করছেন? হ্যাঁ, আমার অভিযোগ আছে যে আমার টেবিলে এসে টাকাটা কি জন্য উনি নামাবেন এবং কি জন্য টাকাটা আমাকে আমার টেবিলে নামাবে, অথচ আমি টাকাটাতে তো হাতও দিইনি, কিছু দিইনি, কিন্তু শুধু শুধু আমার নামে বদনাম করা হয়েছে। আপনার নাম? আমার নাম ডালিয়া লাহা, আমি মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান। ডালিয়া লাহা, মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনারা শুনলেন, তিনি পরিষ্কারভাবে বললেন যে ওয়াক ওভারের জন্য যে টেন্ডার হয় সেটা তিনি যারা এজেন্সি করেন তাদের হাতে দেন, অথবা তার যদি কোনো মানে লিখিতভাবে কারো হাতে দেন তো ওনাকে দেওয়া হয়। কিন্তু ওনার সিসিটিভিতে এটা কিন্তু রেকর্ড যে পয়সা উনি জেব থেকে নিজেই বের করে টেবিলে রেখেছেন এবং পরে সেখান থেকে নিজেই আবার পকেটে ঢুকিয়েছেন। এটা ওনার সিসিটিভিতে রেকর্ড, কিন্তু উনি পয়সাতে হাত দেননি, এটা সিসিটিভিতে রেকর্ড। কিন্তু আপনারা চিন্তা করেন, যদি এনাকে বদনাম করার জন্য কেউ ওরকম করতো তাহলে ওটা সিসিটিভির রেকর্ডে তো থাকবেই যে একজন ব্যক্তি পয়সা বের করে টেবিলে রাখলেন, আবার টেবিল থেকে হাতে নিলেন। যদি আপনি সৎ থাকতেন, আপনি যদি পয়সা করি লেনদেনের কথা না হতো, তাহলে তৎক্ষণাৎ আপনি ওই ছেলেকে, একটা গ্রাম পঞ্চায়েত প্রধান অফিসে কম লোক থাকে নাকি, তো সেখানেই তো ওনাকে জিজ্ঞাসা করা হতো আপনি পয়সা কি কারণে বের করছেন। তো যাই হোক, এটা তো আমি আবেগের কথা বললাম, একটা সৎ যদি প্রধান হয় তার কথা বললাম। কিন্তু আগের ভিডিওতে তো আমরা দেখলাম যে তিনি 10%, 20% এবং দর কষাকষি অলরেডি আমরা সেই ভিডিও দেখেই নিলাম। এবং যখন ওনার মতে হলো না এবং এই ভিডিও ভাইরালও হয়ে গেল, তারপরে কিন্তু তিনি সাংবাদিকদের প্রশ্নে এই উত্তর দিলেন এবং তিনি অভিযোগও করেছেন। আপনারা চিন্তা করুন। এবং পরবর্তী যে তার স্টেটমেন্ট, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি যা কথা বললেন, আমি মনে করি একজন সৎ প্রধান এইভাবে বলতে পারেন না। তিনি কিন্তু তৎক্ষণাৎ তার আরও গলায় জোর থাকবে এবং সাংবাদিককেই বলবে ওনাকে জিজ্ঞাসা করুন বা ওনাকে এখনই ডেকে আনুন। একজন প্রধানের কিন্তু কম পাওয়ার থাকে না, আমরা সকলেই জানি। এবং ওনাকে যদি এরকম করে বদনাম করার চেষ্টা হয় তো তৎক্ষণাৎ গ্রাম পঞ্চায়েতেই সেই এজেন্সিকে ডেকে পাঠাতো বা সেই লোককে ডেকে পাঠাতো যে আপনারা বসুন। আমি প্রধান হলে তো আমি তাই করতাম, আমার নামে বদনাম করা হচ্ছে, কে বলেছে আপনাকে, এবং আপনারা ওকে ডাকুন, আপনারা থাকুন, আমি ওনার সামনেই বলছি কেন পয়সা বের করছে এবং আমার সিসিটিভিতে রেকর্ড আছে। কিন্তু কি করে বলবে? আগের ভিডিওতে তো আমরা পরিষ্কার শুনেই নিলাম এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে বলেই কিন্তু সাংবাদিক ওনাকে প্রশ্ন করতে গেছে। কিন্তু এসব ভিডিও ভাইরাল হয়েই বা কী লাভ? কারণ আমরা বিগত দিন থেকে দেখে আসতেছি শুধু দুর্নীতি চলবে না, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না, যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা শুধু অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী সেই জনসভাগুলোতেই বলে থাকেন, হাতে কলমে কোনো কিছু হচ্ছে না, এটা তো আমরা পরিষ্কার বুঝে গেছি, যার জন্য এরা এতটা সাহস পেয়ে গেছে। আপনাদের মনে হবে, আমি একটু আগেও বললাম যে ইসলামপুরের সুজালি গ্রাম পঞ্চায়েতের যে ঘটনা, নুরি বেগম এই ইন্দিরা আবাসের টাকা প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা ওনার প্রধান অফিসে বসেই সেই টাকা বিতরণ করা হলো এবং সেই নুরি বেগম উপস্থিত থেকে সেই টাকা বিতরণ করলেন এবং সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন। কারণ 200 লোক, বুঝতে পারছেন কেমন হাঙ্গামা হতে পারে একটা অঞ্চল অফিসে। অথচ টাকা বিতরণ করার পরে নুরি বেগম স্টেটমেন্ট দিচ্ছেন যে কে বা কারা টাকা বিতরণ করেছে আমি জানি না, আমি সেদিন কিন্তু সেখানে উপস্থিত ছিলাম কিন্তু আমি জানি না। চিন্তা করতে পারেন 200 লোকের হাঙ্গামা, সেখানে 20 থেকে 22 লক্ষ টাকা বিতরণ, সেই ঘুষের টাকা রিটার্ন করা হচ্ছে, দুর্নীতির টাকা। অথচ প্রধান বলছেন কে বা টাকা বিতরণ করছে। কারণ গ্রাম পঞ্চায়েত অফিসে যারা চাকরি করেন আমার মনে হয় তারা বিদেশ থেকে আসেন, যার জন্য প্রধান হয়তো তাদেরকে চিনতে পারেন না। তো এরকমই হচ্ছে আমাদের সিস্টেম এবং দুর্নীতি চলবে না, এটা শুধু ওই জনসভায় বক্তৃতা আমরা শুনতে পারি, সেখানেই হাতে কলমে হচ্ছে। কারণ সেখানে মানে এখন তো আরও নতুন করে ভাষণ হচ্ছে যে আরও দুর্নীতি চলবে না। সে ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান, পঞ্চায়েত, এমএলএ পর্যন্ত বলছেন। এমএলএর কথা শুদ্ধ অভিষেক ব্যানার্জি বলছেন।
কি বলবেন আপনারা? এর বিরুদ্ধে এই ভদ্রলোক যেমন করে ভিডিও করে ছেড়েছেন, আমাদের মতো সাধারণ সচেতন লোককে, নাগরিককেই আরও সতর্কতা এবং সচেতন হতে হবে, হয়ে এই সমস্ত এই দুর্নীতির বিরুদ্ধে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই একটা পথ, এবং এরকম করে ভিডিও যত ভাইরাল হবে ততই এরা শিক্ষা পাবে। জানি না আমার মতের সাথে আপনাদের মত মিলবে কিনা, কিন্তু আমার মনে হয় এটাই একটা পথ। কারণ যারা শীর্ষ আসনে বসে আছেন, যারা ইচ্ছা করলেই এক চুটকিতেই এই সমস্ত দমন করতে পারেন, তারা তো শুধু ভাষণেই বলছেন, জনসভাতেই বলছেন, হাতে কলমে কটা কাজ হলো। এনার ভিডিও তো ছেড়েই দেন। ইসলামপুরের যে নুরি বেগম, ওনার আজ পর্যন্ত কি হলো? আপনার সোশ্যাল মিডিয়া থেকে যারা খবর নেন বা দেখেন তারা খবর নেবেন, কি হলো আজ পর্যন্ত? কিচ্ছু হলো না। তো কাজেই এরকম করেই ভাইরাল করা দরকার এদের ভিডিও। যাই হোক বন্ধুরা, আপনারা যারা পুরো ভিডিও দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন। এবং হ্যাঁ, যারা পুরো ভিডিও দেখবেন, যদি আমার এলাকার, আমি যদিও জলপাইগুড়ি মেটলি থানার বাতাবাড়ি 2 নম্বর অঞ্চলের বাসিন্দা, তো সেই এলাকারও যদি কেউ দেখে থাকেন, আপনারাও জানাবেন তো কমেন্টে অবশ্যই, যে আমাদের গ্রাম পঞ্চায়েতও এরকম ধর হ্যাঁ হচ্ছে। কারণ দেখা যাচ্ছে প্রধান পঞ্চায়েত যা এখন চলছে, মানে যখন হলো তখন আরেক রূপ, যখন পার হয়ে গেল তখন আরেক রূপ। তো আপনারাও জানাবেন তো আমাদের এলাকাতেও এরকম করে দুর্নীতি বা এরকম করে টাকা লেনদেন হচ্ছে কি না। যদি হয়ে থাকে, কেউ জেনে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, এবং এরকম করেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই আপনারাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুরু করে দিন। জয় হিন্দ, জয় বাংলা।